আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা আজকে ওভারঅল ইন্ডেক্স নিয়েই একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা আলোচনা শুরু করি। আমরা যদি ইন্ডেক্সটাকে দেখি তাহলে ইন্ডেক্স ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে, এটি আমরা দেখতে পারি। তো দর্শক, আমরা যদি আরও দেখি তাহলে দেখেন এই যে ইন্ডেক্সের বাড়ার যে ধারাবাহিকতা দর্শক, আর এখানে দেখেন ভলিউম বাড়ার ধারাবাহিকতা বৃদ্ধি রয়েছে। আমরা যদি দর্শক আরএসআই দেখি, এই ক্যান্ডেলেও কারেকশন ক্যান্ডেলেও ৭০.১৫, এই আরএসআই অনুযায়ীও ইন্ডেক্সটাকে আমরা মোমেন্টামে দেখতে পারছি। আমরা যদি দর্শক এই যে দেখেন এমএসসিডি দেখি তাহলে এমএসসিডিও পজিটিভ দেখতে পাচ্ছি। তাহলে এখন আমার মতামত কি, এটাই আমি জানাবো। দর্শক, কোনো একটি শেয়ার অথবা ইন্ডেক্স এক টানা যে শুধু বেড়ে চলে যাবে এইভাবে, এটা হবে না দর্শক। আমাদের এখানেই বুঝতে হবে অনেক কিছু। তো আমি যদি একটু রেজিস্ট্যান্স এবং সাপোর্ট নিয়ে আলোচনা করি বা একটু বোঝানোর চেষ্টা করি, একটু বোঝেন দর্শক, একটু খেয়াল করেন। দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে একতলা, তারপরে দর্শক এটা হচ্ছে দুই তালা, তারপরে দর্শক এটা হচ্ছে তিনতলা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই দাগগুলোকে আমি এক একটা তালার সাথে তুলনা করেছি। অর্থাৎ এইটা আমাদের প্রথম তলা। ধরেন আপনি এখান থেকে দুই তালাতে যাবেন, তাহলে আপনি এইভাবে এইভাবে যেতে যেতে এই জায়গাতে দর্শক একটা রেজিস্ট্যান্স ফেস করবেন। অর্থাৎ এখানে যে আপনি বাধা পাবেন। তো এই বাধাটা দেখেন এখানে ফেস করার পরে ব্যাপারটা এই রকম ঘটবে এবং এখান থেকেই একটা বড় ক্যান্ডেল দ্বারা এই রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করতে হবে এবং আবারও এইটি রিটেস্ট করবে এইখানে এসে। তারপরে এর গন্তব্য আবারও এইভাবে চলবে। অর্থাৎ দর্শক, এই যে দেখেন আবার এই লেভেলে আসার পরে আবারও সে রেজিস্ট্যান্স ফেস করবে এবং এবং এইভাবে চলতে চলতে একসময় এইটাও ব্রেক আউট করবে এবং রিটেস্ট করবে। রিটেস্ট করার পরে আবার সে উপর দিকে উঠে চলে যাবে। দর্শক, আমাদের শেয়ার মার্কেটে যে কোনো একটি শেয়ার অথবা মার্কেট ঠিক এই প্যাটার্নেই উপর দিকে উঠে চলে যায়। তো দর্শক, মার্কেট অথবা শেয়ার যেটাই বলি না কেন, একবারে যে আমাদের উঠে চলে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। এই জন্য আমাদের এন্ট্রিটা কোথায় নিতে হবে এবং আমাদের বের কোথায় হতে হবে এটাই আমাদের বোঝা দরকার। তো চলেন আমরা ইন্ডেক্সের চার্টে চলে যাই। দর্শক, আমরা যদি এই ইন্ডেক্সের রেজিস্ট্যান্সগুলো মার্ক করি দর্শক, একটু খেয়াল করেন তো। দেখেন, আমরা নিচ তালাকে এইটা এইটা ভাবছি দর্শক, দেখেন এইটা আমরা ভাবছি নিচতলা। এখন এর রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে একটু খেয়াল করি। দেখেন এর রেজিস্ট্যান্স একটা দেখেন তো, এই যে দেখেন ওঠার সময় দেখেন কোথায় কোথায় বাজে, দেখেন এই যে এখানে বাজে দেখেন, এইটা একটা রেজিস্ট্যান্স। আমরা যদি আরও রেজিস্ট্যান্স দেখি দর্শক, দেখেন এই যে আমরা উঠতেছি এখানে কোথায় রেজিস্ট্যান্স দেখতে পাই, এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাই দর্শক। দেখেন আবারও আমরা দেখেন উঠতেছি, অর্থাৎ মার্কেট উঠতেছে। দেখেন এখন এখানে কোথায় রেজিস্ট্যান্স দেখতে পান দর্শক, এই যে এখানেই একটা রেজিস্ট্যান্স দেখতে পান। একটু খেয়াল করেন, এখন বোঝার চেষ্টা করেন দর্শক, এখান থেকে একটু শেখারও চেষ্টা করেন। দেখেন আমাদের কি ঘটনা ঘটল।
তাহলে দেখেন তো দর্শক, এই যে যখন ইন্ডেক্সটা নামা শুরু হয়েছিল, এই যে দেখেন এখান থেকে যখন নামা শুরু হয়েছিল দর্শক, এই যে সাপোর্ট পাওয়ার পরে এই যে ওঠার পর এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স ছিল। তো এখানে ভালো একটা ক্যান্ডেল দিয়ে যাওয়ার পরে এই যে দেখেন এই রেজিস্ট্যান্সে মোটামুটি একটু সময় ক্ষেপণ করে নিচ দিকে আসার পরে দর্শক একটু খেয়াল করেন, এই যে দেখেন এই যে রেজিস্ট্যান্স দেখেন এখানে আবার কিছুদিন অপেক্ষা করার পরে এইটা আবার ব্রেক আউট করেছিল। তারপরে দেখেন দর্শক এখানে উঠতে উঠতে এই যে দেখেন যেটা বুঝালাম এখানে আবার রেজিস্ট্যান্স, এখানে দেখেন কিছুদিন সে সময় ক্ষেপণ করেছে, ৩ দিন বা ৪ দিন যেটাই করুক না কেন, তারপরে আবারও এইটা ওঠা শুরু করেছে দর্শক দেখেন। এখন এখানে এসে এই রেজিস্ট্যান্স ফেস করছে, অর্থাৎ এখানেই আবার আমাদের কয়েকদিন যদি সময় ক্ষেপণ করে এই যে এইভাবে ব্রেক আউট করে এবং এইটাকে যদি রিটেস্ট করতে পারে দর্শক, তাহলেই আমাদের জন্য ভালো হবে। অর্থাৎ দর্শক, আমি বুঝাতে চাচ্ছি যেটা, সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা বুঝলাম তাহলে আমরা বুঝলাম দর্শক এটা একটি রেজিস্ট্যান্স। তাহলে এখানে কোন জায়গা থেকে ঘুরে যেতে পারে একটু বোঝার চেষ্টা করি দর্শক, একটু মনোযোগ দেন। তো মার্কেট যে এখান থেকে পড়া শুরু হয়েছে বা পড়ে একদম নিচে চলে যাবে, মার্কেট শেষ হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই দর্শক। কারণ মার্কেট ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেট ঠিক রয়েছে, ভালো রয়েছে, কিন্তু মাঝে মধ্য একটু হেলদি কারেকশন হবে, এটাই স্বাভাবিক। তো দর্শক চলেন আমরা শর্ট টার্ম ট্রেন লাইন যদি দেখেন এই যে এইটা হচ্ছে শর্ট টার্ম ট্রেন লাইন, বোঝার চেষ্টা করেন দর্শক। এখানে দেখেন এই যে মার্কেট এই লেভেলে ওঠার পরে এখন একটা হেলদি একটা কারেকশন হচ্ছে, অর্থাৎ আমি এই কারেকশনটা এই লেভেল পর্যন্ত আমি মনে করছি দর্শক। এখান থেকে যদি ঘুরে যায় এটাতে কোনো দোষের নাই। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে মার্কেট যদি এই লেভেলটা দর্শক, এই যে ১০-এর লেভেল, এই যে ১০-এর লেভেলকে সমীহ করে ওপর দিকে দর্শক উঠে যায়, আমরা যারা মোমেন্টাম ট্রেড করি এটাতে কোনো দোষের নেই। অর্থাৎ মার্কেট ৫,২৩৪ থেকে এই মার্কেটটা দর্শক ৫,১৭৬ বা ৮০-র মধ্য থেকে যদি ঘুরে চলে যায় এতেও দোষের নেই। আবার যদি দর্শক এই যে দেখেন এখানে একটা সাপোর্ট হয়েছে, অর্থাৎ এটা যখন রেজিস্ট্যান্স ছিল, এই যে দর্শক খেয়াল করেন এই যে নিচ দিক থেকে ওঠার সময় এটা যখন রেজিস্ট্যান্স ছিল দর্শক, এটা যখন রেজিস্ট্যান্স ছিল আর উঠে যাওয়ার পরে যখন আবার নামবে এরকম করে নামবে তখন এইটা আবার হবে সাপোর্ট দর্শক, এইটা হবে আবার কি সাপোর্ট। তাহলে এই ইন্ডেক্স যদি কি হয় দর্শক, এইভাবে নামতে 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 যদি এই লেভেল পর্যন্ত আসে তাহলেও মার্কেট ভালো থাকবে, মার্কেট সুস্থ থাকবে, এটি হেলদি কারেকশনে আমরা মনে করব। তো দর্শক, আমি মার্কেটটাকে একটি ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে আমাদের কখন ভয় হতে পারে সেটি সেটি দর্শক এখনো অনেক দূর, সেটি নিয়ে আমি কথা বলছি না। যখন মার্কেটটা এই লেভেলটা অর্থাৎ এই লেভেলটা ব্রেক ডাউন করে নিচ দিকে নেমে যাবে দর্শক, এই যে দেখেন দর্শক এই লেভেলটা মার্কেট ডাউন হয়ে নিচ দিকে চলে যাবে, তখন আমাদের একটু ঝামেলায় পড়তে হবে, মার্কেট স্লো হবে, এটাই স্বাভাবিক। আর যতক্ষণ পর্যন্ত মার্কেট এই লেভেল অথবা এই লেভেল থেকে মার্কেট ঘুরে যাবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের ফুল ফোর্সে আপ ট্রেন্ডেই থাকবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, আমাদের ট্রেডিং করতে হলে আমাদের একটু বুঝতে হবে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি শেয়ার মার্কেটে জ্ঞান অর্জনের কোনো বিকল্প কোনো কিছু নেই। অর্থাৎ আপনি যদি নিউজ নির্ভর হন তাহলে অবশ্যই আপনি টাকা হারাবেন। আপনি যদি অন্যের কথায় শেয়ার কেনেন,
না জেনে না বুঝে, তাহলে অবশ্যই আপনি টাকা হারাবেন। এই জন্য আপনাকে বুঝতে হবে। তো দর্শক, আমি এর আগেও বলেছিলাম আমার যেদিন সাবস্ক্রাইবার 500 হবে আপনাদের জন্য আমি একটি সুসংবাদ নিয়ে আসব। আমার দর্শকদের জন্য আমি একটি ভালো খবর নিয়ে আসব, যেটা আমি 500 সাবস্ক্রাইবার হলেই আপনাদের মাঝে নিয়ে আসব ঘোষণাটি। দর্শক, এখন আমরা একটু জনপ্রিয় ইন্ডিকেটর ফিব রিট্রেসমেন্ট দ্বারা দেখি। আমরা তো শর্ট টার্ম ট্রেন্ড লাইন দ্বারা আমরা তো বুঝলামই, এবং মার্কেট এখনও যে আপ ট্রেন্ডে রয়েছে সেটাও আমরা বুঝলাম, এবং হেলদি কারেকশনও হতে পারে আমরা সেটিও বুঝলাম। চলেন দর্শক, আমরা একটু অন্যভাবে মার্কেটটাকে দেখার চেষ্টা করি। তো এটা সত্য যে দর্শক, একটু রেজিস্ট্যান্স এখন মার্কেট যে জায়গাতে রয়েছে সেই জায়গা থেকে, অর্থাৎ এই লেভেলটা একটু ঝামেলাপূর্ণ। এই লেভেলটা দর্শক আমি আবারও একটু দেখাই। এই লেভেলটা একটু মার্কেটের জন্য একটু ঝুঁকি। তো আমি ভয় দেখাচ্ছি না, ঝুঁকি এই কারণেই বলছি, যদি মার্কেট উপর দিকে যদি উঠতে হয় দর্শক, এই জায়গাটাতে দেখেন, তো এই জায়গাটা দেখেন আর এই জায়গার ভলিউমগুলো দেখেন, অর্থাৎ আমাদের ভলিউমগুলো এইভাবেই বৃদ্ধি পেতে হবে। আর মার্কেট এই যে দেখেন এই জায়গাটা আর এই যে ভলিউম মোটামুটি দর্শক রয়েছে, কিন্তু এর ধারাবাহিকতা থাকতে হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি ভলিউমটা এই রকম হতে হবে দর্শক, এই রকম হতে হবে, তাহলেই এই লেভেলটা আমাদের ছুটে যাবে, অর্থাৎ আমরা এই বক্সের মধ্যে ঢুকতে পারবো। তো আমরা এই বক্সের ভিতরে যে ঢুকতে পারবো না এরকম আমি ভাবছি না। যদি ভলিউম আসে তাহলে অবশ্যই অবশ্যই আমরা এর মধ্যে খুব দ্রুতই ঢুকতে পারবো বলে বিশ্বাস করি। তো আমার মনে হয় এটি নির্বাচনের পরে হওয়াই সম্ভব। এর আগে তো আমরা আর মাত্র কয়টি 2-3টি হয়তো বা ওয়ার্কিং ডে পাবো। তো দর্শক, আমাদের এই লেভেলটা খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে। এরপরেও আমি ফিব রিট্রেসমেন্ট দ্বারা দেখি ইন্ডেক্সটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন জনপ্রিয় ইন্ডিকেটর ফিব রিট্রেসমেন্ট, এই যে দর্শক দেখেন হাই, এই হাই থেকে আমি যদি লো পর্যন্ত নিয়ে আসি দর্শক, দেখেন এই যে লো, খেয়াল করেন, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, দেখেন দর্শক, এই যে দেখেন এইটা হচ্ছে নিচতলা, এইটা হচ্ছে দ্বিতীয় তলা, অর্থাৎ দেখেন এই যে ব্রেক আউট করার পরে দেখেন এই যে এই ক্যান্ডেল দ্বারা রিটেস্ট হয়েছে, আবারও এই যে উপরে ওঠার পরে দেখেন এই যে এই তালাতে দেখেন এই যে বাধা প্রাপ্ত হয়েছে, এবং সে দেখেন এই যে এখানে সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকে একটু উপরে উঠেছে, আবারও এটি ভেঙে যেয়ে সে এই যে লোয়ার লো করেনি, এই যে এখান থেকে একটা মুভ দিয়েছে, এবং সে এই যে এর নিচে নামেনি দর্শক, এর উপর থেকেই আবারও সে এই যে দেখেন উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এই যে রেজিস্ট্যান্স বড় একটা ক্যান্ডেল দ্বারাই ব্রেক আউট করে সে পার হয়ে চলে গিয়েছে, এবং এখানে আসার পরে সে আবারও বাধা পেয়েছে, এবং দেখেন এই যে এখানেও বাধা রয়েছে। এই যে এখানে আবার কি হলো, এখানে আবার ভালো একটি ক্যান্ডেল দ্বারা এই যে ব্রেক আউট করলো রেজিস্ট্যান্সটাকে, আবারও রিটেস্ট, আবারও সে উঠছে উপর দিকে, আবারও দেখেন এই রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে যদি কয়েকদিন থাকার পর দর্শক এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করতে পারে, তাহলে আমরা এই লেভেলটাতেই দেখতে চলেছি বলে মনে করি। যদি দর্শক, আবারও বলি, যদি দর্শক ভলিউম আমরা পাই, আর ভলিউম দর্শক যদি না পাই ব্রেক আউটটাও হবে না, এটাও সত্যি কথা। আমরা যদি কেবল ভলিউমটাই পাই তাহলেই এই লেভেলটা ব্রেক আউট হওয়া সম্ভব, আর ভলিউম না পেলে ব্রেক আউট করতে পারবে না দর্শক।
এটাই স্বাভাবিক। তো দেখা যাক আমরা বিভিন্ন ইন্ডিকেটর এবং ফিফথ রিট্রেসমেন্ট এর মাধ্যমে ইন্ডেক্সের অবস্থা জানতে পারলাম। তো দর্শক, আমরা তো খুব সহজেই বলতে পারি যে এই লেভেলটা পার করতে পারবে না, এই সেই নানান কথা। কিন্তু দর্শক, যদি ভলিউম চলে আসে, যদি দর্শক আবারও বলি, এই যে দর্শক দেখেন, এই ভলিউম যদি চলে আসে তখনই তো এই রেজিস্ট্যান্সগুলো ব্রেক আউট করে দর্শক চলে যাবে। এটাই স্বাভাবিক। এই রেজিস্ট্যান্সগুলো কী করবে? ব্রেক আউট করে চলে যাবে ভলিউম আসলেই। তো আমরা দেখব মার্কেটে ভলিউমটা কীরকম আসে পরের দিন। যদি মার্কেট কারেকশন দেয় আরও ২-১ দিন, আমরা দেখব সেটা কি বড় ভলিউম দিয়ে কারেকশন হচ্ছে, না এই রকম দর্শক খেয়াল করেন, এই রকম ভলিউম তার থেকে আরও হয়তো কমে গেল। অর্থাৎ আমি বুঝাতে চাইছি, দেখেন খেয়াল করেন, এই যে কারেকশন ভলিউম, তারপর একটা ভলিউম, তারপর দেখেন পর্যায়ক্রমে ছোটো হচ্ছে। অর্থাৎ একটু ভালো করে দেখায়, দেখেন এই যে দেখেন ভলিউমটা ছোট হয়ে যাচ্ছে, কারেকশন লেভেলটা। যদি এই রকম এখানেও যদি হয় দর্শক, তাহলে আমরা মোটামুটি সেটাকে পজিটিভ হিসেবেই ধরে নেব। আর যদি দর্শক, যদি এই যে দেখেন একটু দেখাই, এই যে দর্শক সবুজ বার, এই যে সবুজ বারগুলো এইরকম যদি লাল ক্যান্ডেল তৈরি হয় দর্শক, তাহলে আমাদের জন্য একটু বিপদ। তাহলে আমাদের মার্কেট নিয়ে কী হতে হবে? সতর্ক হতে হবে। এইজন এইজন্য ভলিউম দ্বারা আমরা বুঝতে পারছি মার্কেট এখনও ঠিক রয়েছে। কারেকশন যদি রবিবারের দিন হয়, হোক, কিন্তু ভলিউমটা আমাদের কমে যায়। ভলিউম এই পর্যন্ত আছে, এই পর্যন্ত হোক দর্শক। ভলিউমটা কমে যায়, অর্থাৎ এইরকম ভলিউম হোক, তাহলে আমরা এটাকে হেলদি কারেকশন বলতে পারি। তো দর্শক, আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝে গেছেন, মার্কেট নিয়ে একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছেন। তো আমরা এখানে যারা ট্রেডিং করি তারা একটু সেফ জোনে থাকারই চেষ্টা করব। যদি আমাদের এই লেভেলটা ব্রেক আউট করে চলে যায়, সেই ক্ষেত্রে আবারও আমরা পজিশন বাড়াবো, আবারও আমরা আনন্দের সাথে ট্রেড করব। এটাই স্বাভাবিক। আর এটি যে ট্রেডার করতে পারবে, এই এই জিনিসগুলো ধরে ধরে যে ট্রেডার করতে পারবে দর্শক, তার পোর্টফোলিওই ভালো থাকবে। তো দর্শক, পরিশেষে আবারও বলি, যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের জন্য প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।